আসসালামু আলাইকুম। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কি সমস্যা? জিমেলের স্টোরেজ ফুল হয়ে গেছে, গুগল ড্রাইভে কোনো কিছু আপলোড নিচ্ছে না? নো সমস্যা, নো টেনশন। আমি এসে গেছি। মাত্র তিনটা চারটা সিস্টেমে, তিনটা চারটা নিয়মেই আজকে এই স্টোরেজ সম্পূর্ণ খালি করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাব। তার আগে বলবো, রেগুলার এমন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই আপনি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কি হবে, আমরা যখনই ভিডিও আপলোড দেবো তখনই কিন্তু আপনি পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে যে জিমেল অ্যাপসটা আছে এই জিমেল অ্যাপসে প্রবেশ করবেন। যদি না থাকে এটা আপনি ডাউনলোড করে নেবেন। এটার উপরে আপনি ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখুন এখানে আমার এই স্টোরেজটি প্রায় ফুল হয়ে আছে, 14 জিবির মতো দখল করে আছে। ঠিক আছে, তার মানে 14 জিবি মানে 15 জিবিতে 1 জিবি কম, মানে প্রায় ফুলই হয়ে গেছে। এবং এনারা বলছে যে 100 জিবি নেওয়ার জন্য 38 টাকা লাগবে, আপনি এটা নিতে পারেন। কিন্তু আমরা নেব কেন? আমরা স্টোরেজটা খালি করব। কিভাবে খালি করব সেটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো আপনি প্রথমে আপনার উপরে এই যে ছবিটা আছে বা আপনার জিমেলের আইকনে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে এই যে নিচে দেখুন যে ম্যানেজ স্টোরেজ, এই ম্যানেজ স্টোরেজে কিন্তু আপনাকে একটা ক্লিক দিতে হবে। ঠিক আছে, এই যে আমি মার্ক করে দিলাম। এই ম্যানেজ স্টোরে আপনি একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার এমন একটা ইন্টারফেস আসবে। এখানে ওনারা অ্যাড দিচ্ছে 38 টাকা দিয়ে আপনি 100 জিবি কিনে নেন। ঠিক আছে, তো আমরা কিনবো না, আমরা স্টোরেজটা খালি করবো। এই যে নিচে ক্লিন অফ স্পেস, এটাতে আমরা একটা ক্লিক দেব। ঠিক আছে, এটাতে একটা ক্লিক দিলে আমাদেরকে একটা এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখানে হালকা একটু আপনি স্ক্রল করে উপরের দিকে তুলবেন। তোলার পরে আপনি এখানে দেখুন এই যে লার্জ আপনার যে ফাইলটা আছে, এই ফাইলটা আপনার 7 জিবি দখল করে আছে। এই যে মার্ক করে দিলাম। এরপরে এই পাশে আর একটা ফাইল আছে, দেখেন 5 জিবি দখল করে আছে। ঠিক আছে, তো এখান থেকে আপনি কিন্তু এই ফাইল থেকে এগুলো আপনি ডিলিট করে দিলে আপনার কিন্তু অনেক স্পেস বেরিয়ে আসবে। তো আমরা কিভাবে ডিলিট করব সেটা কিন্তু আমরা এখন দেখব। দেখুন এটার এই নিচে যে রিভিউ লেখা আছে, এই রিভিউটার উপরে আপনি একটা ক্লিক দিবেন। এই রিভিউটার উপরে একটা ক্লিক দিলে এইখানে আপনার অনেকগুলো ভিডিও, অনেকগুলো ছবি দেখাবে, যেগুলো আপনার অপ্রয়োজনীয় মনে করবেন আপনি সেগুলোর উপরে মার্ক করে আপনি কিন্তু এগুলো ডিলিট করে দিবেন। তাহলে আপনার অনেক জায়গা বেরিয়ে আসবে। আমি এই যে আপনার মার্ক করে দিচ্ছি, দেখুন এই যে আমি একটা একটা করে চেপে ধরবেন, ধরলে এই যে টিক মার্ক উঠে যাবে। টিক মার্ক উঠে যাওয়ার পরে উপরে দেখুন একটা ক্রস আইকন, এই ক্রসের উপরে আপনি একটা ক্লিক দিবেন। দিয়ে এখানে এই যে ঘরটা আছে, ঘরে একটা টিক মার্ক দিয়ে দিবেন। ঠিক আছে, এই ঘরটাতে একটা টিক মার্ক দিয়ে নিচে এই যে মুভ টু বিন, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনার এটা কিন্তু সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। দেখুন আমি আপনার দেখাচ্ছি, এই যে অনেকগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। এই দেখুন আপনার 2 জিবির মতো আপনার ডিলিট হয়ে গেছে। 7 জিবি ছিল, এখন 2 জিবি কমে গেছে। এবার আমরা ডান পাশে এটাতেও আপনার রিভিউতে ক্লিক দিয়ে আমরা ঢুকে এভাবে আমরা সিলেক্টেড করব। ঠিক আছে, সিলেক্টেড করে আমরা উপরে যে আপনার ক্রস আইকন, ঠিক ওইভাবে ক্রসে ক্লিক দিয়ে টিকটা উঠিয়ে দিয়ে আমরা একইভাবে আপনার এগুলো ডিলিট করে নেব। তাহলে দেখুন এই দুই জায়গা থেকে আমাদের কিন্তু 4 জিবি কিন্তু খালি হয়ে গেল। ঠিক আছে, এটাতে 2 জিবি, ওটাতে 2 জিবি। ঠিক আছে, আমরা এই 4 জিবি কিন্তু এখান থেকে খালি করে ফেললাম। এরপরে আপনি নিচের এটাতে ক্লিক দিয়ে এখানে এই ফাইলটাতে ক্লিক দিবেন। দিয়ে উপরে ওই ক্রসে সেমভাবে আগের মতোই আপনি এটাকে ডিলিট করে দিবেন। ঠিক আছে, তো এটা যখন আপনি এটা কমপ্লিট ডিলিট করে ফেলবেন তখন কিন্তু আরও অনেক আপনার জায়গা বেরিয়ে আসবে। এটা একইভাবে ডিলিট করতে হবে, এখানে সিস্টেম কিন্তু একই। তো এই তিনটা আপনার ডিলিট করলাম, করে আমরা এখান থেকে বেরিয়ে আসবে। দেখুন এখন কিন্তু 10 জিবি আছে, তার মানে আমাদের প্রায় 4 জিবির মতন কিন্তু খালি হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে এসে এই যে দেখুন ফটোস, এই যে গুগল যে ফটোস, এই ফটোস কিন্তু বহু পরিমাণ জায়গা আপনার দখল করে রাখে। আপনি এটার উপর ক্লিক দিবেন। দেওয়ার পরে এইখানে যেগুলো আপনার অপ্রয়োজনীয় মনে করবেন আপনার প্রয়োজন নেই, আপনি ডিলিট করে দিয়েছেন সেগুলোও এখানে আছে, ডিলিট করেননি সেগুলোও আছে। তো আপনি এখান থেকে একটা একটা করে এরকম চেপে ধরে সিলেক্টেড করবেন। এই যে আমি করছি, দেখুন এইভাবে একটা একটা করে চেপে ধরে সিলেক্টেড করে নিচে আপনি দেখেন এই যে বিন লেখা আছে, আপনার ডিলিটের একটা বক্স, এটার উপরে ক্লিক দিয়ে এই মুভ টু বিন এটার উপরে আপনি একটা ক্লিক দিবেন। দিলে কিন্তু এগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। যে এখানে অ্যালাউ করে দিবেন।
দিলে আপনার কি হবে, এগুলো ডিলিট হয়ে যাবে। এরপরে আপনি কি করবেন, এই যে মাঝখানে যে কালেকশন লেখাটা, এই কালেকশন লেখার উপরে ক্লিক দিবেন, কারণ ওইগুলো ডিলিট করলে কিন্তু আপনার ডিলিট হয় না, ওগুলো এই যে বিনের ভিতরে থাকে। এবার আপনি এই যে আমি মার্ক করে দিলাম অ্যাডসিভ, এই অপশনের উপরে আসবেন। আসার পরে এখানে আপনি চেপে ধরবেন, যেগুলো আপনার অপ্রয়োজনীয় সেগুলো আপনি চেপে ধরবেন। চেপে ধরে এগুলো উপরে ওই যে দেখুন ডিলিট অপশন, ওইটাতে আপনি একটা ক্লিক দিবেন, দিয়ে এখানে মুভ টু বিন করে দিবেন। দিলে কিন্তু এগুলো, এই আইটেমগুলো কিন্তু আপনার সবই ডিলিট হয়ে বিনই চলে যাচ্ছে, ঠিক আছে। এবার আপনি ওই বিনে ক্লিক দিবেন, একটা বিনে ক্লিক দিয়ে এখানে এই যে উপরে সিলেক্টেড করে দিবেন, দিয়ে আপনি নিচে এই যে ডিলিট ওয়াল লেখা আছে, আমি মার্ক করে দিচ্ছি, আপনি দেখুন এই যে নিচে যে ডিলিট ওয়াল, এই ডিলিট ওয়ালের উপরে আপনি একটা ক্লিক দিবেন, ঠিক আছে। সর্বপ্রথম কিন্তু আপনি সিলেক্টেড করে তারপরে আপনি এই যে ডিলিট ওয়াল আছে, এই ডিলিট ওয়ালের উপরে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দিলে কিন্তু এগুলো একটু সময় নিয়ে, আপনার কয়েক সেকেন্ড সময় নিলে আপনার কিন্তু ডিলিট হয়ে যাবে। এগুলো এই ডিলিটে আবার ক্লিক দিবেন, দিলে কিন্তু এগুলো আপনার সম্পূর্ণভাবে আপনার ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এই দেখুন 305টি আপনার 21 আইটেমে আপনার এখান থেকে এটা ডিলিট হয়ে গেল, তাহলে আপনার কত জায়গা বাইর হয়ে যাবে এটা আপনি একটু ভাবুন। দেখুন এখন কিন্তু বিন পুরোটা আপনার খালি হয়ে গেল, একদম সম্পূর্ণটা বিন আমরা ডিলিট করে ফেললাম। তাহলে আমাদের কিন্তু যে ডিলিটগুলো করে রাখছিলাম সেগুলো কিন্তু এখন এইখান থেকে ডিলিট করে ফেললাম। এবার আপনি এখান থেকে চলে আসবেন কোথায়, কেটে দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে চলে আসবেন। হোয়াটসঅ্যাপেও কিন্তু আমাদের অনেক জায়গায় দখল করে আছে বিভিন্ন গ্রুপগুলো। আমরা যে বিভিন্ন গ্রুপগুলোতে চ্যাটিং করি, সেখানে আপনার ছবি আসে, অনেক ভিডিও আসে, পোস্ট আসে, ঠিক আছে। এইগুলো থেকে আপনার কিছু ডিলিট করতে হবে। তো আমি একটা গ্রুপে ক্লিক দিয়ে আমি এইভাবে ঢুকলাম, ঢুকে আপনি এই যে 3 ডটে ক্লিক দিবেন, ঠিক আছে। এই 3 ডটে ক্লিক দিয়ে এই যে মোর অপশন আছে, এই মোর অপশনে একটা ক্লিক দিবেন। মোর অপশনে ক্লিক দেওয়ার পরে আপনার উপরে দেখুন এই যে ক্লিয়ার চ্যাট লেখা আছে, ঠিক আছে। এই ক্লিয়ার চ্যাটের উপরে আপনি একটা ক্লিক দিবেন, দিলে এগুলো সবই কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে। এখানেও ক্লিয়ার চ্যাট করে দেবেন। দেখুন এই গ্রুপ থেকে কিন্তু এই সব কিছু কিন্তু ডিলিট হয়ে গেল। এভাবে আপনার অপ্রয়োজনীয় গ্রুপগুলো থেকে আপনি সব কিছু ডিলিট করে দেবেন, ঠিক আছে। এরপরে আপনি আবার জিমেলে আসবেন, এসে এখানে জিমেলে যে মেসেজগুলো আসছে, বিভিন্ন কোম্পানি আপনাকে ইনভাইট করছে, বিভিন্ন এতে ছবি আছে, ভিডিও আছে, এগুলো একটা একটা করে চেপে ধরে আপনি কিন্তু এগুলো ডিলিট করে দেবেন। এগুলো আপনার প্রয়োজন না, এগুলো কিন্তু অনেক জায়গা আপনার দখল করে রাখে। এই যে এরকম চেপে ধরে একটা একটা করে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিয়ে এটা আপনি কিন্তু ডিলিট করে দেবেন। উপরে আপনার ডিলিট আইকন আছে, এই ডিলিট আইকনে আপনি যদি একটা ক্লিক দেন, এগুলো কিন্তু আপনার সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি প্রতিনিয়ত এইগুলো করবেন, করলে কিন্তু আপনার সবগুলো কিন্তু ওকে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমার এই ভিডিওগুলো যদি দেখে আপনাদের একটু উপকার হয় অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এমন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন, ঠিক আছে। আর অসংখ্য আরও ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। আর ডেসক্রিপশনেও দেখবেন অনেক ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো আপনারা দেখে নেবেন। যেমন কিভাবে আপনি জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে সেটা ঠিক করবেন, ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ড, এবং জিমেলের পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন কিভাবে, আপনি আপনার চ্যানেলের লোগো তৈরি করবেন কিভাবে, ব্যানার তৈরি করবেন কিভাবে, আপনি ওয়াটারমার্ক ছাড়া আপনি ক্যাপকাট কোথায় পাবেন, এই ধরনের অসংখ্য গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক আমার এই ডেসক্রিপশনে পেয়ে যাবেন, একটু দেখে নেবেন ইনশাল্লাহ। তো আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি।